কোন অজুহাতই তোমার কাজে দেবে না যে আমি ব্যবসায় ব্যস্ত ছিলাম। তো জানুর ভাইয়া, তোমাকে ওই ভাইয়ার ব্যবসা ত্যাগ করতে হবে। আমরা এইভাবে জুমার দিনে তোমার আজান, দ্বিতীয় আজান শোনার পর আর বাইরে থাকবো না, ভিতরে এসে পড়বো। খতিব তিনি খুতবা পাঠ করবেন, ওটা শুনবো। ওই খুতবার ভিতরে কি বয়ান করা হচ্ছে সেটা মনোযোগ দিয়ে শুনবো। আরবি ভাষায় বয়ান করা হচ্ছে, আরবি ভাষা বুঝি না, ৯৭% বুঝি না। এই জন্য মাতৃভাষায় ওই খুতবাটা বলতে হবে। আরবি ভাষার যে খুতবা, এটা মূল খুতবা পড়ো, কিন্তু ওর যে বঙ্গানুবাদটা তোমার বলতে হবে। আমরা যারা বাংলা ভাষা ভাষা এই জন্য এই দরবার শরীফের মসজিদে আমরা ওই খুতবার, আরবি খুতবার বাংলা মানেটা পড়ে বুঝিয়ে দিই। এছাড়া যে বিশ্লেষণমূলক কিছু আলোচনা করা হয়, যেটা খুতবা বা ভাষণের মূল উদ্দেশ্য, লোকদেরকে এই ভাষণের মাধ্যমে বুঝাতে হবে, তারা যাতে বোঝে। তুমি আরবিতে খুতবা পড়লে লোকেরা বুঝতে পারলো না, তাহলে খুতবার মূল উদ্দেশ্যটাই নষ্ট হয়ে গেল, ব্যাহত হল। বুঝাতে হবে, মানে বুঝাতে হবে। মুসলমানদের ভিতরে মাসলা মাসাইলের দিকে অনেক রকম মতপার্থক্য। মুসলমান ইসলাম ধর্মের ভিতরে মাসলা মাসাইল, ফুরুই মাসাইল ইত্যাদি ইত্যাদি নিয়ে যত বিভেদ, এটা কোন ধর্মের ভিতরে আর নাই। এই জন্য আমার নবীজি বলছিলেন, আমার উম্মতের ভিতরে ৭৩টা দল হবে, ৭৩টা দল, এর ভিতরে ৭২ দল জাহান্নামী হয়ে তাদের এই যে আকীদাগত বিষয়, ঈমানগত বিষয় যেগুলো, ওইগুলোর ভিতরে তাদের মত পার্থক্য থাকবে এবং তারা ভুল আকীদার উপরে যুক্তি তর্ক করে তার উপরে তারা আকীদাগত বিভ্রান্তির ভিতরে পড়ে যাবে, তারা জাহান্নামী হবে। ইসলামীয় সাবুনা ভিন্না, ইসলামীয় সাবুনা ভিন্না, ওয়াহিদাতান ফিন্নার। এর ভিতরে শুধু ৭২ দল জাহান্নামী, ৭৩-এর ভিতরে ৭২ দল জাহান্নামী, আর একটা দল হবে জান্নাতি। এই একটা দল আহিয়াল জামাত, এরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি ৭২-৭৩-এর ভিতরে ভাগ করবে কি করে, বুঝবে কি করে কোন দল সঠিক কোন দল বেঠিক? এটা বোঝা তো কঠিন ব্যাপার। সবাই দাবি করতেছে, তার সবের ভিতরে লেবাসি যে সুরত, সেগুলো ঠিকই আছে, আমলের যে বিষয়াদি এগুলো মোটামুটি ঠিক আছে, নামাজ রোজা হজ যাকাত সবই ঠিক আছে। তারপরে কোনটা ঠিক নাই এটা বুঝবে কি করে? বাহ্যিক দিক থেকে তো সবই ঠিক আছে, কিন্তু আসল কোনটা ঠিক নাই এটা বোঝার জ্ঞান কয়জনের আছে? এই জন্য আমি নিজের বুদ্ধি বিবেচনা খাটিয়ে এই ৭৩ দলের থেকে ৭২ দল আলাদা করে সেই ওয়াহিদাতান যে হক দল, ওটাকে ভাগ করা খুবই কঠিন। তাহলে উপায়টা কি? যদি তুমি হক দলের সন্ধান না পাও, তাহলে তো তুমি জাহান্নামে পড়ে যাবে। নবীজি স্পষ্টভাবে বলেছে, ইসলামীয় সাবুনা ফিন্নার। না মানে কি? এই দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন এসে জাহান্নামের আগুনের তেজ বেশি না? ৭০ গুণ, আরো বেশি। আমার দয়াল নবী হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, এই দুনিয়ার আগুনকে আল্লাহ পাক তাপ দিতে লাগলেন। তাপ দিতে দিতে কয় বছর তাপ দিলেন? ১ বছর না, ১০০০ বছর। ১০০০ বছরটা এই দুনিয়ার বছরের হিসাব না,
পরকালের বছরের হিসাব। তাহলে মিলবে নাকি 365 দিন? 365 দিন 6 ঘন্টা মিলবে না, মিলবে না। এটা আমার নবীজি বলছেন যে এই দুনিয়ার 1000 বছর আর পরকালের একদিন, আখিরাতের একদিন আর এই দুনিয়ার 1000 বছরের সমান। তাহলে ওই হিসাবে যা এই দুনিয়ার আগুনকে 1000 বছর তাপ দেওয়া হবে। তাপ দেওয়ার পর এই দুনিয়ার আগুনের যে রং, দেখো না লাল লাল রং চুলাতে জ্বলে, ওই রং আর লাল থাকলো না, এই তাপ দিতে দিতে সাদা হয়ে গেল। এই সাদা রঙকে তাপ বেড়ে গেছে না, আগুনের যে লাল লাল আগুন চুলার ভিতরে হাত দিলে হাত পড়ে না, ওই আগুন যেটা হাত দিলে পড়ে, ওই আগুন রাখলেই তো হইতো। শরীর পোড়া দেওয়া কথা, আগুনের মধ্যে পোড়ানো কথা, কষ্ট দেওয়ার কথা, এই কিন্তু যথেষ্ট ছিল। এটা হাত দিলে তো পুড়ে যায়। আবার একে আরো তেজি করা হতো। 1000 বছর দাম দেওয়ার পর ওই লাল রঙের আগুনটা কি হয়ে গেল? সাদা, দমদমা সাদা। তেজ বেড়ে যায় নাই, দাহিকা শক্তি বা গরম ভাব এটা বেড়ে যায় নাই। তারপরেও আল্লাহ পাক থামলেন না, আরো ওই ধবধবা সাদা যে আগুন, ওইটাকে আবার তাপ দেওয়া শুরু করে। তাপ দিতে দিতে ওই আগুনটা কি হয়ে গেল? ঘুটঘুটে কালা, কৃষ্ণ বর্ণ, কালো বর্ণ হয়ে গেল। ওই কালো বর্ণের যে আগুন, ওইটাই হচ্ছে জাহান্নাম। ওই আগুনের কথা বলা হয়েছে যে জাহান্নামের আগুনের ভিতরে দেওয়া হবে কাদেরকে? আমার নবী বলে আমার উম্মতের ভিতরে ওই 73 দলের 72 দলকে, আমার উম্মতের 73 দলের ওই 72 দল, যাদের ভিতরে আকীদাগত ভ্রান্তি ছিল, তাদেরকে ওই জাহান্নামের ঘোরতর অন্ধকার আগুনের ভিতরে তাদেরকে নিক্ষেপ করা। তাহলে আমাদের তো বুঝতেই হবে ওই জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষিপ্ত হওয়া, তার থেকে বাঁচা আমাদের জন্য কত জরুরি বিষয়। শুধু আমাদের বুঝতে হবে যে কোন দলটা আসল আর এই 72 দল বাতিল দল কোনগুলো। এটা তুমি বুদ্ধি বিবেচনা করে বের করতে পারবে। তাহলে কেমন করে বের করা যাবে? আমার দয়াল নবী কোরআনের ভিতরে আল্লাহ পাক বলছেন যে আমার বান্দাদের ভিতরে এক শ্রেণীর বান্দা শুধু থাকবে। আমার বান্দাদের ভিতরে তামাম বান্দা, তাদের ভিতরে এক শ্রেণীর বান্দা শুধু থাকবে, যাদের কোনো ভয় থাকবে না, দুনিয়াতেও থাকবে না, পরকালেও থাকবে না, এবং তারা চিন্তাযুক্ত হবে না। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না। তারা কারা? তারা হচ্ছেন আল্লাহর ওলিগণ। আল্লাহ পাক কোরআনে বলেন, হুঁশিয়ার হয়ে যাও, জেনে রাখো, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিঃসন্দেহে আল্লাহ ওলিদের কোনো ভয় নাই এবং কোন অবস্থাতেই তারা চিন্তাযুক্ত হবে না। সে হোক এই দুনিয়ার কোন ফিতনা ফাসাদের যুগের দুনিয়ার জীবন অথবা পরকালের জীবন, কোন জীবনেই তাদের ভিতরে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। এখন চিন্তা তো আসবেই। পরকালের আখেরে সে হাসরের ময়দানে বিপদের সময় সূর্য তোমাদের মাথার থেকে মাত্র দেড় বর্ষা, 1.5 বর্ষা
বর্ষা মানে কি? ওই যুদ্ধের সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দয়াল নবীজি কাফেরদের সঙ্গে যুদ্ধ করছেন না? ওই যুদ্ধে দয়াল নবীজির সঙ্গে তারা সাহাবায়ে কেরাম ছিলেন, তারা যুদ্ধের হাতিয়ার হিসাবে তলোয়ার, বল্লম, দাও, ফালা এগুলো ব্যবহার করেন নাই? ওর ভিতরে একটা অস্ত্র ছিল সেই যুগে, তার নাম ছিল বর্ষা। এখন মদিনার আনসারগণ যে বর্ষা দিয়ে ব্যবহার করতেন তার মোটামুটি মাপ একটাই ছিল, এক মাপের বর্ষা, এক মাপে ওই বর্ষার মাপ। এখন ওই বর্ষা কোথায় পাবে? হয়তো মিউজিয়ামে আছে। মদিনার যে সাহাবায়ে কেরাম মুজাহিদগণ যে বর্ষা দিয়ে যুদ্ধ করতেন, কোন মাপের বর্ষা, কয় হাত, কয় গজ, ওটা হয়তো তুরস্কের কোন মিউজিয়ামে আছে। ওই বর্ষার 1.5 বর্ষা উপরে, তোমার মাথার উপরে সূর্য আগে, কি রকম অবস্থা, ভয়ঙ্কর না? সেই অবস্থার ভিতরে যদি আল্লাহর কোন মহান বলি, তাকে তো আল্লাহ নিরাপদ জায়গায় নিয়ে আসলেন। নিরাপদ জায়গায় নিয়ে আসলেন কোথায়? নিরাপদ জায়গাটা কোথায়? মোকামে মাহমুদ, যেটা দয়াল নবীজির খাস মোকাম। দয়াল নবীজির খাস মোকাম বলা হয় দয়াল নবীজির 5 মোকামের বয়ান।